পানাগড় ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারে ফাটল। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এই ফাটল যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসা আন্ডারপাসের ফ্লাইওভার অত্যন্ত ব্যস্ততম ফ্লাইওভার, যে ফ্লাইওভার দিয়ে অনবরত ছোট বড় গাড়ি যাতায়াত করে। সেখানেই নাকি ফাটল থেকে বেরিয়ে আসছে বালি পাথর। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। এই ফাটল নজরে আসে কাঁকসা আন্ডারপাসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের। বেশ কিছুদিন ধরেই তিনি নাকি লক্ষ্য করছেন এই ফাটল। মোটামুটি না হলেও আপনার 2-2.5 মাস হয়ে গেছে। ভেতর দিয়ে বালি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিতর থেকে বালি বেরিয়ে যাচ্ছে, আবার ওখানেও ক্র্যাক এসে গিয়েছে, এরকম হচ্ছে। আর কোনো জয়েন্টটা হচ্ছে না, শুধু এই একটা জায়গাতেই? আপাতত আমরা এখানেই দেখেছি, এখানে যেহেতু আমাদের ডিউটি আছে। ফ্লাইওভারে ফাটলের খবর শুনে ঘটনাস্থলে আসেন তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। অনেকে আমাকে জানিয়েছে এবং আমি আজকে নিজেও দেখলাম, সেই জন্য এখানে এসেছি। ঠিক আছে, এটা এনেছে কর্তৃপক্ষকে জানাবো। এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, একটা বড় বিপদের আশঙ্কা রয়েছে যদি না ঠিক করে। কারণ এটা তো বড় বিপদের আশঙ্কা আগে জানা গেল, তাই অনেকটা কোর্ট থেকে মানুষ উদ্ধারও পাবে। এনএইচের সাথে যোগাযোগ করবেন? হ্যাঁ, এর সাথে নিশ্চয়ই যোগাযোগ করবো। পানাগড় ১৯ নম্বর জাতীয় সড়কে দেখা যাচ্ছে পাথর এবং এই দৃশ্য থেকে কিন্তু বালি এবং পাথর দেখতে আসছে। আমরা বলবো এখানে যে একদম পাথর এবং বালি এই ভেতর থেকে বেরিয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ ১৯ নম্বর যে জাতীয় সড়ক রয়েছে কাঁকসা আন্ডারপাসের কাছে এরকম একটি বিষয় জানতে পেরেছেন এখানকার যিনি রয়েছেন তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি। তিনি বিষয়টা জানতে পেরে কিন্তু ছুটে এসেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এনএইচে যিনি কর্তৃপক্ষ আছে তার সাথে যোগাযোগ করবেন, কারণ এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং এইভাবে যদি বালি এবং পাথর ভেতর থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এখন এনএইচ কত দ্রুততার সাথে এটি মেরামত করে সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বড় আতঙ্কের মধ্যে রয়েছে এই পথ চলতি মানুষ সকলেই। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।